শীতকাল শেষ হয়ে যাওয়ার আগে এই রকম লোভনীয় এবং সুস্বাদু পিঠেটা একবার না খেলে কিন্তু ভীষণ আফসোস করবেন। তাই দেরি না করে পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নিয়ে ঝটপট তৈরি করে ফেলুন এই রকম লোভনীয় ডিজাইন ভাপা পিঠে। যেমন তুলোর মতো নরম হয় তেমন ভীষণ টেস্টি হয়। এই পিঠে আপনি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। যেমন তুলোর মতো নরম হয় তেমন ভীষণ সুস্বাদু হয়। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমে আমি নারকেলের পুর তৈরি করে নিচ্ছি। এখানে নিলাম ফ্রেশ নারকেল কোড়া, তার মধ্যে নিয়ে নিচ্ছি ফ্রেশ খেজুরের গুড়। এই রকম শীতের স্পেশাল টাটকা খেজুরের গুড় দিয়ে নারকেলের পুর তৈরি করে পিঠে তৈরি করলে পিঠের টেস্ট দেখবেন দুর্দান্ত হবে। প্রথমে নারকেল কোড়ার সঙ্গে খেজুরের গুড় ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম এলাচ গুঁড়ো কিংবা এলাচ দেব না, তাহলে কিন্তু খেজুর গুড়ের যে আসল ফ্লেভারটা সেটা কিন্তু চলে যাবে, এলাচের ফ্লেভারটা বেশি লাগবে। তাই খেজুর গুড়ের ফ্লেভারটা যাতে বেশি থাকে তার জন্য এখানে এলাচটা স্কিপ করবেন। প্রথমে নারকেল কোড়ার সঙ্গে গুড় ভালো করে মিশিয়ে নিই, তারপরে কড়াইতে কিছুক্ষণ পর্যন্ত পাকিয়ে নিলাম। কিছুক্ষণ পরেই দেখুন নারকেলে বেশ সুন্দর একটা চিট চলে এসছে, অর্থাৎ নারকেলের পুর একেবারে রেডি। একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে দেখুন নিচ্ছি একটি পাত্রে শুকনো চালের গুঁড়ি, আর এর মধ্যে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। একটি ছোট বাটি মাপ করে এক বাটি চালের গুঁড়ো নিলে একটি চা চামচের হাফ চামচ মতো দিতে হবে লবণ। প্রথমে লবণ শুকনো চাল গুঁড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখানে ফুটন্ত গরম জল দিয়ে মাখতে হবে। তার জন্য এখানে কিছুটা জল দেখুন এই রকম ফুটতে দিয়ে দিচ্ছি। জলটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এই ফুটন্ত জল দিয়ে অল্প অল্প করে এর মধ্যে মিশিয়ে নিয়ে তারপর একটা হাতা দিয়ে মেখে নিতে হবে। এখানে কিন্তু সরাসরি গরম জলের মধ্যে হাত দিতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। তার জন্য এই রকম অল্প অল্প করে জল দেবেন এবং এই রকম একটা হাতা দিয়ে বারবার নেড়েচেড়ে নিয়ে একটা ডো তৈরি করতে হবে। আর এই রকম ফুটন্ত গরম জল দিয়ে চালগুঁড়িটাকে মাখালে চিটটা দেখবেন বেশ দুর্দান্ত হবে। যতটা জল লাগে সেই মতন করে অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন। যখন দেখবেন যে বেশ সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে, একটু হাতের মধ্যে নিয়ে চেক করে নেবেন। যখন দেখবেন বেশ সুন্দর একটা ডো হয়ে যাচ্ছে তাহলেই বুঝতে পারবেন যে পিঠে তৈরির জন্য ডো একেবারেই রেডি। দেখুন এখন এই ডোটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। প্রথমে একটু এরকম চেক করে নেবেন যে বেশ সফট হয়েছে, তাহলেই বুঝতে পারবেন যে ডো তৈরি করার জন্য আর এখানে জল দিতে হবে না। আর যদি মনে হয় জল লাগবে তাহলে আরও কিন্তু অল্প অল্প করে এরকম গরম জল দিয়েই মাখতে হবে। এখানে কিন্তু কিছুতেই ঠান্ডা জল দেবেন না, তাহলে কিন্তু চালের চিটটা নষ্ট হয়ে যাবে। পিঠে তৈরি করলে পিঠেগুলো কিন্তু ফেটে যাবে। তাই এইভাবে ফুটন্ত গরম জল দিয়ে চালগুঁড়িটাকে মাখিয়ে নেবেন। তারপরে কিছুক্ষণ এই ডোটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এর থেকে ছোট ছোট এরকম লেচি কেটে নিয়ে একটা ছোট্ট বাটির মতন তৈরি করে নিচ্ছি। প্রথমে এইরকম একটা ছোট বাটির মতন তৈরি করে নিতে হবে। তারপরে এর মাঝখানে দিয়ে দিতে হবে তৈরি করে নেওয়া নারকেলের পুর। আর পুর আগে থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়া নারকেলের পুরটা ভরে দিয়ে এইভাবে মুখটাকে আটকে দিন। আর এখানে একটু শুকনো শুকনো করে নারকেলের পুর তৈরি করতে হবে, তাহলে দেখবেন পিঠের গা থেকে আর ফেটে বেরিয়ে যাবে না। নারকেল পুরের মধ্যে যদি জলভাব বেশি থাকে তাহলে কিন্তু পিঠেটা মুড়তেই পারবেন না, তার আগে দেখবেন পিঠেটা ফেটে যাচ্ছে। আর ভাপাতে গেলে কিন্তু পিঠেটা ফেটে যাবে, নারকেলের পুরটা বেরিয়ে চলে যাবে। তার জন্য পুরটা একটু শুকনো শুকনো করে বানাবেন। তারপরে দেখুন পুরটাকে ভরে নিয়ে এইরকম একটা গোল শেপের পিঠে তৈরি করে নিয়েছি। তারপরে লাগবে এইরকম একটা চিমটে। এরকম একটা চিমটে দিয়ে এইভাবে সহজে ডিজাইন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ডিজাইন দিয়ে বানাতে পারেন, তবে এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ। একটা চিমটে দিয়ে কিংবা একটা টুথপিক দিয়েও করা যায়। এই ডিজাইনটা তৈরি করে নেওয়া যায়। দেখতেও খুবই সুন্দর লাগে আর বানানোও ভীষণ সহজ। স্বাদ একই থাকলেও দেখতে দেখবেন অনেক সুন্দর লাগবে পিঠেটা। আমি পরপর 3টে ডিজাইন দিয়ে পিঠেটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। যেটা সুবিধে হয়, যেটা পছন্দ হয় সেই মতন করে বানিয়ে দেখতে পারেন। ভীষণ টেস্টি হয়। আর এই পিঠে যেমন তুলোর মতো নরম হবে তেমন খেতেও ভীষণ দুর্দান্ত হবে। শুকনো চালের গুঁড়ি দিয়ে সহজেই তৈরি করে ফেলতে পারেন এইরকম দারুণ লোভনীয় তুলোর মতো নরম ভাপা পিঠে। দেখুন ঠিক একইভাবে আবারও একটি চালের ডো থেকে ছোট অংশ নিয়ে এইরকম ছোট বাটির মতন তৈরি করে তার মাঝখানে নারকেলের পুর ভরে এইভাবে মুখটাকে সিল করে নিয়ে এইভাবে নখ দিয়ে মুড়িয়ে মুড়িয়ে ডিজাইনটা দিয়ে দিচ্ছি। কত সহজেই তৈরি হয়ে গেল দেখুন, দারুণ দেখতে ইউনিক একটি পিঠে। এইভাবেও বানাতে পারেন। আর যদি মনে হয় একেবারে সিম্পল বানাবেন তাহলে এইভাবে শুধু মুখটাকে সিল করে এইভাবে আটকে নিলেই হবে। এই পিঠেটাও বানাতে পারেন। যেটা পছন্দ হয় সেই মতন করে পিঠেটা তৈরি করে ফেলুন। এখন এই পিঠেগুলোকে ভাপ দিয়ে নেব 10 মিনিটের জন্য। কড়াইতে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি, তার উপরে একটা এরকম ছিদ্রওয়ালা থালা দিয়ে পিঠেগুলোকে দিয়ে 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি।
আর এই সময় গ্যাসের আঁচটা মাঝারিতে থাকবে। চুলার আঁচ মাঝারিতে রেখে পিঠেগুলোকে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ভাপিয়ে নিলেই রেডি হয়ে যাবে তুলোর মতো নরম তুলতুলে ভাপা পুলি পিঠে কিংবা শীতল পিঠে বা ডিজাইন ভাপা পিঠে। এইভাবে পিঠেটা তৈরি করে দেখুন, পিঠে একেবারে তুলোর মতো নরম হয়। শুকনো চালের গুঁড়ো এবং নারকেল দিয়ে ঝটপট তৈরি করে ফেলুন শীতের স্পেশাল এই রকম ভাপা পুলি পিঠে কিংবা ভাপা পিঠে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, ধন্যবাদ।